আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকবে স্পঞ্জ মিষ্টি। এই মিষ্টিটা তৈরি করে দেখাবো ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে। অনেক সময় দুধ জাল করতে গেলে তা ফেটে যায়, ছানা হয়ে যায়। আর অনেক সময় আমরা সেই ছানাটা খেতে চাই না, নষ্ট করি। সেই ছানা নষ্ট না করে আমরা এইভাবে সেটাকে কাজে লাগিয়ে মিষ্টি বানাতে পারি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সুতি কাপড়ে নিংড়িয়ে পানি ফেলে নিয়েছি। এখন খুব আলতো আলতো করে হাত দিয়ে আমি ছানাটা ম্যাশ করে নিলাম। আমি ভালো করে ম্যাশ করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি হাতের সাহায্যে মিষ্টির শেপ করে নিব। একটু বড় বড় করে স্পঞ্জ মিষ্টিগুলো বানাবো। 2 হাত ব্যবহার করে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ একটা মিষ্টির শেপ করে নিচ্ছি। আমি সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। শিরা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 2 বাটি পানি দিয়ে দিয়েছি। 2 বাটি পানির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা দারুচিনি আর একটা এলাচ। দারুচিনিটা এখানে খুবই ছোট। আমি তৈরি করে রাখা মিষ্টিগুলো এখন এর মধ্যে এক এক করে ছেড়ে দিলাম। এই মিষ্টিগুলোই ফুলে ডাবল হয়ে যাবে আর অনেক স্পঞ্জি হবে। ঢাকনাটা দিয়ে ঢাকনার ফুটা বন্ধ করে দিলাম। এবার মিডিয়াম আঁচে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর মধ্যে ঢাকনাটা একবারও খুলিনি। ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। চুলার আঁচটা এখন অফ করে দিয়েছি। মিষ্টিগুলো এখন সারা রাত একটা ঢাকনা দিয়ে ঢেকে এই শিরার মধ্যেই রেখে দিব। এর ফলে শিরা ভালো করে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। সারা রাত শিরার মধ্যে রাখার পর আমার মিষ্টি একদমই তৈরি হয়ে গিয়েছে। দেখুন দেখতেই কতটা আকর্ষণীয় লাগছে, একদম দোকানে কিনা মিষ্টির মতো লাগছে। এবং খেতেও কিন্তু দোকানে কেনা মিষ্টির থেকে কোনো অংশে কম হয়নি। ফেলনা ছানা দিয়েও যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, তার জন্য আপনাকে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।